হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসবি স্পোর্টস আড্ডা। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের যদি চ্যানেলটা ভালো লাগে এবং ভিডিওগুলো যদি তোমাদের দেখতে পছন্দ লাগে তাহলে অতি অবশ্যই কিন্তু তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও। তা চলো ভিডিওটা এগোনো যাক। মোটামুটি ইস্টবেঙ্গল একটা পজিশন নিয়ে এবছর শেষ করলো। সেইখানে অনেক কিছু ঘটনা ঘটতে পারতো বা ঘটেছে। যেমন একটা জিনিস যেটা ইস্টবেঙ্গলকে সাফার করতে হয়েছে রেফারির জন্য আই থিঙ্ক আমার মনে হয় 3 থেকে 4 ম্যাচ, বা আমি ধরলাম জেনুইন 2 ম্যাচ জিততে পারতো। যদি 2 ম্যাচ জিততে পারতো, যেটা ছিল, জিততে পারতো না, যেটাই ছিল ওটা, আর কিছু হতো না হয়তো। উড়িষ্যার বিরুদ্ধে আছে, মুম্বাইয়ের বিরুদ্ধে আছে, পেনাল্টি দেয়নি, তারপর আরও এক্সেট্রা বেঙ্গালুরুর বিরুদ্ধে আরও আছে। এই যে জিনিসগুলো যদি হতে পারতো তাহলে আজকে ইস্টবেঙ্গল হয়তো 3 নম্বর বা 4 নম্বর জায়গায় পজিশনে থাকতো, বা 5 নম্বর জায়গায় পজিশনে থাকতো। বাট রেফারির একটা ষড়যন্ত্র, এটা ডে বাই ডে হয়ে এসছে ইস্টবেঙ্গলের সাথে। শুধু আজকে বা এই মরশুমে তা না, আইএসএল থেকে শুরু করে আই লিগে যখন খেলতো তখনও সাফার হতো। অ্যাকচুয়ালি মানে জানি না যে এটার কারণটা কি, কেন ইস্টবেঙ্গলকে সাফার করা হয়, এত ফ্যান বেস একটা ক্লাবকে কেন এরমভাবে দিনের পর দিন একটা বাজে দিকে নিয়ে যাওয়া হয়। তা সুতরাং যাই হোক, আই থিঙ্ক নতুন বছরে এই জিনিসগুলো হয়তো হবে না। রেফারির মান ভালো হবে। যদি আমাদের দেশীয় রেফারি দিয়ে না হয় তাহলে অবশ্যই বিদেশি রেফারির দিকে যাওয়া উচিত। খেলাটা কমসে কম একটা স্ট্যান্ডার্ড রাখা উচিত। এবার আসি দল গঠনের দিকে। নতুন মরশুমে বা নতুন বছরে নতুনভাবে কিন্তু ঘুরে দাঁড়াতে চাইছে ইস্টবেঙ্গলের কোচ কার্ল স্কোয়াদ্রা। তার নজরে কিন্তু হিতেশ শর্মা, নিখিল পূজারি, ডেভিড তো অবশ্যই ছিল, এবং একজন জেনুইন স্প্যানিশ যদি না হয়, জেনুইন একজন স্ট্রাইকার যে অ্যাটাকিং মিডফিল্ডারও খেলতে পারে, এরকম টাইপের একটা প্লেয়ারের দিকে কিন্তু ঝাঁপাচ্ছে ইস্টবেঙ্গল। নিখিল পূজারি, হিতেশ শর্মা যদি ইস্টবেঙ্গল টিমে আসে তাহলে ইস্টবেঙ্গলের কিন্তু ব্যাকআপ আরও ভালো হবে, বেঞ্চ একটা স্ট্রেংথ পাবে। আই থিঙ্ক নিখিল পূজারি একটা ভালো ফর্মে আছে, ইস্টবেঙ্গল প্লেয়ার। সে জানে ইস্টবেঙ্গলের কালচার, ইস্টবেঙ্গলের সমর্থকদের কতটা চাহিদা থাকে। হিতেশ শর্মা সে খেলে গেছে এটিকেতে, সে জানে যে কলকাতার কতটা ডিমান্ড থাকে প্লেয়ারদের প্রতি, সমর্থকদের কতটা ডিমান্ড থাকে প্লেয়ারদের প্রতি। এই জিনিসগুলো কিন্তু দুটো প্লেয়ারই মোটামুটি জানা আছে। তো সুতরাং যদি এই দুটো প্লেয়ার যদি ঢোকে ইস্টবেঙ্গল টিমে, অবশ্যই একটু তো শক্তিশালী হবে। এবং ইস্টবেঙ্গলের ডিফেন্স বিগত ম্যাচগুলোতে 8খানা গোল কনসিড করেছে, সেখানে সেকেন্ড পজিশনে আছে, যা সবথেকে টপ পজিশনে রয়েছে হায়দ্রাবাদ। এইটা একটা ভালো লাগলো ইস্টবেঙ্গলে, যে এত বছর ধরে একটা ডিফেন্সে ল্যাক এবং ডিফেন্সে বাজে পারফরমেন্স, আস্তে আস্তে কিন্তু সেটা রিকভারি করেছে। আমরা ডুরান্ড কাপেও দেখেছি কিন্তু টিমটা ভালো করতে। আই থিঙ্ক আইএসএলেও কিন্তু ভালো, আই থিঙ্ক আমার মতে অনেকটা বেটার ভালো জায়গায় রয়েছে এবং ভালো পারফরমেন্স করেছে। তো সুতরাং ভবিষ্যতে আরও মেলে ধরতে হবে কোচ কার্ল স্কোয়াদ্রাকে। মিনিমাম 3 বছরের আমার মতে এখনই চুক্তি দিয়ে দেওয়া উচিত। কেন এই কোচ যদি ইস্টবেঙ্গলে থাকে, ইস্টবেঙ্গলের ভালো হবে। সে জানে, সে বোঝে ইমোশনটা, সমর্থকদের একটা ভালোবাসা, সব কিছু সে বোঝে। আই থিঙ্ক তার প্লেয়ার চয়েসও খুব ভালো। তা সুতরাং তাকে একটু সময় দিতে হবে। আর ইস্টবেঙ্গলের বিদেশি কিন্তু পরিবর্তন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আই থিঙ্ক সুপার কাপের আগে চেষ্টা করছে যে তাকে বিদেশিকে নিয়ে আসা। মোটামুটি সব রেডি হয়ে আছে, জাস্ট টোরোকে হয়তো কিছু ফাইন দিয়ে রিলিজ করবে এবং সেই প্লেয়ারকে ইনক্লুড করবে। আর জর্ডান এলসি কিন্তু রিকভারি হয়ে এসছে, খুব ভালো জায়গায় এসছে কন্ডিশনে, বাট খেলার মতন কন্ডিশনে আছে কিনা সেটাও এখন দেখার বিষয়, আরও ফিট করতে হবে। আর মোটামুটি ওভারঅল টিমটা কিন্তু ঠিক আছে। অ্যাটাকিং লাইনে হয়তো 1-2 জন যদি জয়েন করে যায় টিমটা, জর্ডান এলসিও যদি জয়েন করে, আই থিঙ্ক বেটার হবে এবং ভালো হবে। এটাই দেখার বিষয় যে জর্ডান এলসি কার জায়গায় আসবে, এটাও একটা বড় চিন্তার বিষয়। আর
অবশ্যই কিন্তু টিমটা একটা ভালো ওয়েতে চলছে এবং কিছু ইন্ডিয়ান প্লেয়ার নিখিল পূজারি, হিতেশ শর্মা, যদি ডেভিড, এই তিনজনকে পাওয়া যায় বা পরের মরশুমে যদি আরও কিছু ভালো প্লেয়ারদের পাওয়া যায়, সুতরাং টিমটা কিন্তু ইয়াং প্লেয়ার এবং যথেষ্ট চনমনে লাগবে। ভালো টিম, ভালো ওয়েতে যাচ্ছে। আই থিঙ্ক সমর্থকরা, ইস্টবেঙ্গল সমর্থকরা এইটুকানি আশা বাঁধতে পারো যে আমাদের টিম হয়তো টপ 6-এ যেতে পারে এবং টপ 6-এ যদি যায় তাহলে কিন্তু ফাইনাল খেলবে, এটা বলতে পারি। মানে হয়তো 100% চ্যালেঞ্জ না দিয়েও বলতে পারি যে ফাইনাল খেলবে যদি টপ 6-এ ঢোকে। আর যদি না ঢোকে, অবশ্যই একটা ভালো পারফরমেন্স করেছে, নেক্সট বছর আরও বেটার করবে, এটুকুনি আমার আশা। ইস্টবেঙ্গলকে সাপোর্ট করতে থাকো সমর্থকরা। একটা দুটো ম্যাচ বাজে খেলে কোচকে, প্লেয়ারদের গালাগালি করো না। যথেষ্ট ভালো কিন্তু পারফরমেন্স করেছে এবছর, এটা মানতে হবে। তো সুতরাং সাপোর্ট করো। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দাও।